এটা আমি কি করতে যাচ্ছি? এটাও কি সম্ভব? ভাবা যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও শ্যুট করছি না, আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুনত্ব ভিডিও শেয়ার করছি। নতুনত্ব মানে এই ভিডিও তোমরা অনেকের চ্যানেলে হয়তো দেখেছো, মানে আমার চ্যানেলে আমি ফার্স্ট টাইম করছি, তো সেই জন্য আমার কাছে এটা নতুনত্ব। তো দেখছি সবাই ট্রাই করছে, তো আমি ভাবলাম আমি বা বাদ যাই কেন, তো সেই জন্য আমিও চলে এলাম সেটা ট্রাই করতে। তো এখন চলে এসেছি আমি ছাদে, মানে এই রোদ্রের মধ্যে ছাদে চলে এসেছি। এবার গেস করতে পেরেছো তাই তো, যে আমি কি করতে চলেছি? হ্যাঁ, আমিও ট্রাই করব। সেটা হলো যে গ্যাস ছাড়া আমিও সূর্যি মামার যে তাপ আছে সেই তাপে, মানে রোদের তাপে আমিও ডিমের অমলেট করব। তো সেই জন্য আমিও চলে এলাম ছাদে। তো এখানে আমি কি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, মানে ফ্রাই প্যান, যেটাতে আমি ডিমের অমলেট করব। আর সেই সঙ্গে নিয়েছি এখানে একটু লবণ, একটা ডিম, আর আছে সর্ষের তেল আর চামচ, আর মেইন যেটা লাগবে সেটা হলো খুন্তি। তো যুদ্ধ করতে এসেছি, অস্ত্র না নিলে হবে, তো এটা হলো আমার অস্ত্র। তো চলো ভিডিওটা শুরু করি। এই যে দেখো, আমি ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি, এবার চলো এটাকে রোদে দিয়ে আসি। আর তো সেই জন্য আমি একটু গামছাটাও নিয়ে নিলাম, না হলে রোদের যা তাপ কি বলবো। চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও চলো। তো কোথায় দেওয়া যায় ভাবছি, এখানেই দিই, এখানে থাক রোদে। আর এটা একটু গরম হোক, তো আমি ততক্ষণ ওদিকে গিয়ে বসি, এতক্ষণ রোদে থাকা যাবে না, না হলে আমি অমলেট হয়ে যাব। তো চলো আমি এখন এখানে একটু ওয়েট করি, ওটা একটু গরম হোক। আর সত্যি রোদের ভীষণ তাপ, ভীষণ। তো দেখো আমি পাখাও নিয়ে এসেছি, মানে হাত পাখা, মানে সব রকম ব্যবস্থা। আর সেই সঙ্গে শুধু হাত পাখা না, এই দেখো জলও নিয়ে এসেছি, যেহেতু এখানে অনেকটা সময় লাগবে। তো ওটা ওর জন্য আমি ওখানে রোদের মধ্যে রেখে দিলাম, ওটা আধা ঘন্টা পরে যাব, তাহলে আরও বেশি ওটা গরম হয়ে যাবে, তাহলে ডিমটা অমলেট হতে খুব মানে সুবিধা হবে, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, এই রোদে আমার কথা বলতেও আমি ভালো করে পারছি না। তো এখন আমি এখানে একটু ওয়েট করি, আর সেই সঙ্গে তোমরাও আমার সঙ্গে ওয়েট করো। তো চলো আমি কিছুক্ষণ ওয়েট করি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, তখন থেকে আমি এই পর্যন্ত এখানেই বসে আছি, আমি কিন্তু নিচে চলে যাইনি। তো কেমন গরম বলো। আর সত্যি এই ভিডিওগুলো শ্যুট করতে খুব কষ্ট হয় এই রোদের মধ্যে। আমি তো ওখানে মানে রোদের দিকে নেই, যা একটু ছায়ার দিকে বসে আছি এখানে। আর বসে বসে কি করব, তো সেই জন্য বরমাসের সঙ্গে একটু গল্প করলাম। তো এখন ভাবছি যাই, এবার গিয়ে প্যানে তেলটা দিয়ে দিই। প্যানটা হয়তো এতক্ষণে অনেকটাই গরম হয়ে গেছে, যেহেতু আমি যখন দিয়েছি তারপর থেকে মানে 15-20 মিনিট হয়ে গেছে আমি রোদের মধ্যে রেখে দিয়েছি। তো চলো এখন আমি তেলটা নিয়ে যাই। তো এই যে তেল, তো চলো দেখি কতটা গরম হলো। সত্যি খুব গরম হয়ে গেছে, দেখো। তো চলো এবার আমি এই তেলটা ওর মধ্যে দিই। এই যে দেখো আমি তেল দিচ্ছি। হাতই দেওয়া যাচ্ছে না, এত গরম হয়ে গেছে। দাঁড়াও একটু গামছা দিয়ে ধরে নিই সাইডটা। তো চলো এবারও আরো বেশি কিছুক্ষণ ওয়েট করি। সত্যি ফ্রাই প্যানটা কিন্তু ভীষণ গরম হয়েছে, আমি হাত দিয়ে ধরতেই পারছিলাম না, সেই জন্য গামছা দিয়ে ধরে নিলাম। আর কি বলো তো, গামছাটা এনেছি যাতে এখানে তো প্রচুর গরম, ছাদে হাওয়া আছে, কিন্তু হাওয়া থাকলে কি হবে বলো, ছাদের হাওয়া হচ্ছে গরম হাওয়া। আর আমি এই ভিডিওটা করছি এখন 12টা বাজে, মানে মানে পুরো রোদের মধ্যে, যখন সব থেকে বেশি রোদ থাকে সেই টাইমটাতেই আমি ভিডিও করতে এসেছি। তো তেলটা তো দিয়ে দিয়েছি দেখেছো, এবার আর 5 মিনিট ওয়েট করব, তারপর গিয়ে ডিমটা দেব।
তারপর তোমাদেরকে দেখাবো যে সত্যি কি এই রোদের তাপে ডিমের অমলেট হয় কিনা। আর হ্যাঁ, অমলেট হলে আমি কিন্তু অবশ্যই খেয়ে তোমাদের বলবো যে কেমন লাগছে খেতে। তো যদি অমলেট হয় তাহলে তো ভালোই হবে, বলো, যে বাড়িতে গ্যাস কম লাগবে, এই সূর্যের তাপেই সব কিছু করা যাবে। তো যাই হোক, আমি আরও 5 মিনিট ওয়েট করি, তারপর আবার তোমাদের সামনে আবার আসছি। চলো। তো চলো, এবার আমি ডিম আর হচ্ছে লবণ নিয়ে নিয়েছি। এবার চলো, এবার ডিমটা দিয়ে দেখি কি হয়। এবার দেখো আমি ডিমটা ফাটিয়ে দিচ্ছি। ডিমটা ভালো করে ফাটাতেও পারলাম না। এই যে দেখো, আস্তে আস্তে হয়তো সাদা হবে, মানে ভাজা হবে। তো দেখা যাক। ও, আর লবণ দেওয়া হয়নি তো। ডিম ভাজা করছি, লবণ না দিলে হবে বলো? তো উপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দিই, না হলে খেতে ভালো লাগবে না। এই যে দেখো, অনেকটা সাদা হয়েছে সাইড দিয়ে, আরও একটু টাইম লাগবে। তো হয়তো ডিমের অমলেট হবে, এখন দেখা যাক। আর একটু সময় ওয়েট করি। আর এতটা সময় এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না, তাহলে আমি অমলেট হয়ে যাব। তো চলো, আমি এখন এখানে বসে একটু ওয়েট করি, আর তারপর তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে চলো এবার গিয়ে দেখি কি অবস্থা। কারণ এই যে যা রোদ, এখানে বসে থাকায় রোদের মধ্যে সত্যিই সম্ভব নয়। ওয়াও, অনেকটা হয়েছে। এই দেখো, আগে থেকে অনেকটা হয়েছে, তাই না? আরও একটু টাইম লাগবে। তো যাই হোক, এটা হতে থাক। তো চলো, প্রায় 45 মিনিট ওয়েট করেছি। এবার গিয়ে দেখি কি অবস্থা। এই রোদের মধ্যে আর সহ্য হচ্ছে না। তো চলো। ই বাবা, এত সুন্দর হয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, এত সুন্দর হয়েছে, আমি তো ভাবতেই পারিনি। সত্যি আমার কষ্টটা সার্থক হয়েছে। দাঁড়াও, এটাকে এবার উল্টানোর ব্যবস্থা করি। তো চলো, এবার আমি খুন্তিটা নিয়ে আসি, একটু উল্টে দেব, দেখি উল্টানো যাবে। তবে কি বলতো, গ্যাসে যেমন হয় ওরকমটা হয়নি। যাই হোক, আমার রেজাল্ট এটাই এসছে। এই যে দেখো কি অবস্থা, গ্যাসের মতো অতটা ভালো হয়নি। তো যাই হোক, একটু টেস্ট করি, বলো, কষ্ট করে করলাম, একটু টেস্ট করে দেখি কেমন হলো। এই চামচ দিয়ে একটু টেস্ট করে দেখি। কষ্ট করে করেছি, টেস্ট না করলে হয়? ডিমের অমলেটের মতনই লাগছে, যেমনটা খেতে লাগে। খুব খারাপ লাগছে না, ভালোই খেতে। তবে যাই হোক, তোমরাও বাড়িতে ট্রাই করো, তাহলে হয়তো গ্যাস খরচাটা বেঁচে যাবে। তো এই যে দেখো, আরও একটু নিয়ে নিয়েছি। তো আমাকে দেখে বুঝতেই পারছো যে ছাদে কেমন রোদ আর কেমন তাপ, মানে ডিম দেখেও বুঝতে পারছো, যেহেতু ডিমই অমলেট হয়ে গেল। তো যাই হোক, এই ভিডিওটা করতে আমার প্রচুর সময় লেগেছে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। তো এখন খাই। তো যাই হোক, ডিমটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমি তো ভাবতেই পারিনি যে রোদের তাপে এরকম করে ডিমের অমলেট হয়ে যাবে। তো খেতে কেমন হয়েছে বলো তো, মানে
ডিম সিদ্ধটা খেলে যেমন লাগে অনেকটা সেরকম, ডিমের অমলেটের মতন লাগেনি খেতে, কিন্তু ভালো হয়েছে খেতে, একদম অনেস্ট রিভিউ দিলাম। তো যাই হোক, প্রথমে আমি ভেবেছিলাম কেমন একটা লাগবে, মানে অনেকটা নাক সিটকেই খাচ্ছিলাম, তোমরা তো সেটা দেখলে। তো তারপর দেখলাম খুবই সুন্দর হয়েছে খেতে, তো সেই জন্য পরে আরও একটু নিয়ে খেলাম। তো যাই হোক, খেতে সত্যি ভালো হয়েছিল, একদম অনেস্ট রিভিউ দিলাম। এবার বাড়ির সবাইকে খাওয়াবো, দেখি কে কেমন রিভিউ দেয়। তবে আমার স্পেশালি ভালো লেগেছে, মানে একেবারে অখাদ্য নয় যেটা খাওয়ার অযোগ্য, ভালোই হয়েছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে পরের ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি করে এই গরমে জল খেও। তো চলো, টাটা।